যাচ্ছি। এই ইতিহাসটা ধরে রাখা গুরুত্বপূর্ণ, বাট এর মধ্যে যে ও সময় বের করতে পারছে এটা আমার কাছে খুবই আশ্চর্যের বিষয় মনে হয়েছে, এবং সেটার জন্য অবশ্যই প্রথম প্রকাশনাকেও ধন্যবাদ। তারাও হয়তো চেষ্টা করছে তার থেকে একটা বই বের করে আনা। আমাকে তো কেউ এখন পর্যন্ত সাহসও করে নাই এটা বইয়ের, কারণ সবাই বুঝতে পারে যে আমি ইন্টারভিউ দিতে পারতেছি না, বই তো পরের কথা আর কি। তো যদিও অল্প সময়, এখন আমরা যখন আসলে যে রিফাত অনেক কথাই বলতে গেল, কারণ আমরা আসলে যখন অল্প কিছু কথা বলে আমাদের এখন নিজেদেরও একটা প্রেশার, আসলে অল্প কথা বললে আসলে অল্প মানে একটা খণ্ডিত ঘটনা বললে এটা এখন অনেক ধরনের ব্যাখ্যা আসলে আসে, এবং কার কন্ট্রিবিউশন বলা হলো, কারটা বাদ গেল। যখন আমরা ইতিহাস বা ওই সময়ের ঘটনা বলি, কার নামটা বাদ গেল বা কার নামটা বলা হইলো না বা কারটা বেশি বলা হইলো, এটা এখন একটা টেনশনের বিষয় আর কি। তো এই জন্য অন্তত আমি আমার জায়গাতে চেষ্টা করি যে আসলে মানে জুলাই নিয়ে ঘটনা আসলে আমি কম বলার চেষ্টা করছি। মানে গত আন্দোলন পরবর্তী সময় গত 7 মাসে বিভিন্ন ইন্টারভিউতে, কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের জায়গা থেকে যারা আমরা এই আন্দোলনে ছিলাম সামনের দিকে, আমাদের জায়গা থেকে বা আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি আমার জায়গা থেকে আসলে কথা বলার সময় এখনো আসে নাই। তো সেই সময়টা আসলে আরও পরে আসবে আমি মনে করি, যখন সব কথা বলা যাবে। আর কারণ অনেক ঘটনা এখানে ঘটছে। আবার এটাও সত্য, যদি এই সময় আমরা কিছু ঘটনা বলে না রাখি তাহলে এই ঘটনার নানান ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হবে বা হচ্ছেও। তো সেই জায়গা থেকে আসিফ এই কাজটা করছে, এটা আমাদের সবার জন্য একটু সহায়ক হবে। তো আসিফের বইতে মোটামুটি একটা বর্ণনা আছে, এটার যদি ডিটেইলস ও করতে যাই তো এটা হয়তো 400-500 পৃষ্ঠার ভলিউম হইতো, সেটা সংক্ষিপ্ত বর্ণনা আছে। তো এই আন্দোলন নিয়ে অনেকগুলো বিষয় তো আসলে আসছে, যে প্রথমত যে এই আন্দোলনটা কি পরিকল্পিত ছিল নাকি এই আন্দোলনটা আসলে স্বতঃস্ফূর্ত ছিল, এই ডিবেটগুলো আন্দোলন পরবর্তীতে আসছে, এবং আমি এটা আসলে বিরোধাত্মক মনে করি না। এই আন্দোলনটা একটা পরিকল্পনার মধ্য দিয়ে আগাইছে, আবার পরিকল্পনার বাইরে যেও ঘটনা প্রবাহ আগাইছে, এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আসছে, এবং মানুষকে যে স্বতঃস্ফূর্তভাবে কানেক্ট করতে হবে এটাই কিন্তু এই আন্দোলনের মূল পরিকল্পনা ছিল একদম শুরুতেই। কারণ আমরা শুরুতেই আন্দোলনের নেতৃত্ব, আন্দোলনের কৌশল, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল, এবং আমরা যেহেতু ক্যাম্পাসে গত 7-8 বছর দীর্ঘ সময় ধরে আন্দোলনই করছি আসলে নানান এই ছাত্রদের পক্ষের আন্দোলনগুলা, এবং ওই রাজনৈতিক দলের বাইরে গিয়ে আসলে একেবারেই সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে, সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক, ডাকসু নির্বাচন, এবং এরপরে নানান যে আবরার হত্যা বিরোধী আন্দোলন। ফলে যেমন আমাদের তো একটা ছাত্র সংগঠন ছিল ছাত্র শক্তি, তো ছাত্র শক্তির আহ্বায়ক হিসেবে বা মূল নেতৃত্ব হিসেবে ছিলেন আক্তার হোসেন, ক্যাম্পাসের খুবই পরিচিত মুখ ডাকসুর নেতা হিসেবে। কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আক্তার হোসেন সামনে থাকবেন আমরা যখন আন্দোলনটা শুরু করব। ইভেন এরকমও ছিল যে আমিও আন্দোলনের শুরুতে সামনে থাকবো না, আমাদের যে যারা পরের লেয়ারে আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আসিফ বাকের, তারাই আন্দোলনটাকে লিড দিবে আমাদের ছাত্র শক্তির জায়গা থেকে আর কি। তো পরবর্তীতে যখন যেহেতু এটা কোটা সংস্কার আন্দোলন, চাকরি প্রত্যাশীরা যারা একটু সিনিয়র বা আমার ব্যাচের অনেকেই এই আন্দোলন যুক্ত হয়েছে, তো তখন সেই জায়গা থেকে আমাকে আশা লাগছে, এবং আক্তার ভাই পিছনে থাকছেন, মাহফুজ ভাই পিছনে থাকছেন, ওনারা কাজ করছেন পিছন থেকে। কথা ছিল যখন আমরা তো আগেই জানতাম যে আন্দোলনের সময় একটা ক্রাইসিস মুভমেন্ট আসবে, হামলা নিপীড়ন এই সময় আসবে, যেহেতু বিরোধী রাজনীতির সাথে আমরা অভ্যস্ত ছিলাম, তো তখন আক্তার ভাই বা মাহফুজ ভাই তারা পিছন থেকে সামনে এসে রোল প্লে করবে। তো পরবর্তীতে আক্তার ভাই গ্রেফতারি হয়ে যান 17 তারিখে।